কালো বাড়ির রহস্য পর্ব ৬ বাবার গোপন অতীত। অন্ধকারের ভেতর দাঁড়িয়ে থাকা কুঠারধারী লোকটি ধীরে ধীরে সামনে এগিয়ে আসছে। তার চোখ দুটি অস্বাভাবিক লাল, মুখের অর্ধেকটা পোড়া দাগে ভরা। সে কর্কশ কণ্ঠে বলল, তোমার বাবা আমাকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু পারেনি। আরিফ কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, আপনি কে? লোকটি হেসে উঠল। সেই হাসির শব্দে পুরো ভূগর্ভস্থ কক্ষ কেঁপে উঠল। আমার নাম রাশেদ। আরিফ হতবাক। ডায়েরি আর টেপ রেকর্ডারে যে রাশেদের কথা ছিল, সেই কি এই মানুষ? কিন্তু রাশেদ তো বহু বছর আগে নিখোঁজ হয়েছিল। ঠিক তখনই রাশেদ তার হাতে থাকা একটি পুরনো ছবি আরিফের দিকে ছুড়ে দিল। ছবিতে আরিফের বাবা, রাশেদ এবং আরও ৩ জন মানুষ পাশাপাশি দাঁড়িয়ে। ছবির নিচে লেখা, কালো বাড়ির গবেষণা দল ২০০৬। আরিফের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তার বাবা কখনো এই বাড়ির কথা বলেননি। রাশেদ ধীরে ধীরে বলল, আমরা ভূত খুঁজতে আসিনি, আমরা মানুষের চেয়েও ভয়ঙ্কর কিছু আবিষ্কার করেছিলাম। হঠাৎ পুরো ঘর কেঁপে উঠল। উপর থেকে ধুলো ঝরতে লাগল। তারপর ভূগর্ভস্থ কক্ষের শেষ প্রান্তে থাকা বিশাল লোহার দরজাটি কর 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 শব্দ করে নিজে থেকেই খুলতে শুরু করল। ভেতর থেকে বেরিয়ে এলো বরফের মতো ঠান্ডা বাতাস। আর সেই অন্ধকারের গভীর থেকে একটি শিশুর কণ্ঠ ভেসে এলো, বাবা, আমাকে এখান থেকে নিয়ে যাও। আরিফের শরীর কাঁপতে লাগল। এই কণ্ঠটা তার খুব পরিচিত। এটা তার ছোট বোন মায়ার কণ্ঠ। কিন্তু মায়া তো ৫ বছর আগে এক সড়ক দুর্ঘটনায় মারা গেছে। রাশেদ নিচু স্বরে বলল, ওর ডাকে সাড়া দিও না। ও তোমার বোন নয়, ও তোমাকে ভেতরে টেনে নিতে চায়। কিন্তু সেই কণ্ঠ আবার ভেসে এলো, ভাইয়া, আমাকে বাঁচাও। আরিফ এক মুহূর্তের জন্য সব ভুলে লোহার দরজার দিকে দৌড়ে গেল। দরজার ওপারে কি অপেক্ষা করছে সে জানে না। চলবে? পর্ব ৭। লোহার দরজার ওপাশের ভয়ঙ্কর সত্য প্রকাশ পাবে, আর আরিফ বুঝতে পারবে এই বাড়ির রহস্য শুধু নিখোঁজ মানুষদের নয়, আরও অনেক গভীর।